হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। আপনারা দেখছেন টেক বাংলা লিওন ইউটিউব চ্যানেল, সাথে রয়েছে আমি রাজ। সো গাইস, আজকের টপিকে সিপিএ বিল্ড অ্যাকাউন্ট নিয়ে লাস্ট একটি টপিক, বিশেষ করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন নিয়ে। তো অনেকে এরকমভাবে মেসেজ করতেছেন যে ভাই বারবার অ্যাপ্লাই করতেছি, বাট আমাদের বারবারই কিন্তু ডিক্লাইন করে দিচ্ছে। তো এই বিষয়টা একটু সলভ করার চেষ্টা করবো এই ভিডিওতে। তার পাশাপাশি হচ্ছে আমরা নেক্সটে, বিশেষ করে আজকের এই পার্টটি বিশেষ করে আপনারা বাংলাদেশ থেকে কীভাবে আপনার সিপিএ বিল্ড অ্যাপ্রুভ নেবেন, আজকের এই ভিডিওটি কিন্তু শেষ একটি ভিডিও। তো আপনারা সকলে এই ভিডিওটি দেখে নেবেন, বিশেষ করে যারা অ্যাপ্রুভাল পান নাই আপনারা ভিডিওটি ফুল দেখবেন। ফুল দেখার পরে তারপর আপনারা অ্যাপ্লাই করবেন। অনেকে এরকম করছেন যে ভিডিওটা হয়তোবা 1 থেকে 2 মিনিট দেখতেছেন, দেখে তারপর আপনি অ্যাপ্লাই করতেছেন। তো এইরকম করলে তো হবে না, আপনারা ভিডিওটি ফুল দেখবেন, ফুল দেখার পর তারপর আপনারা অ্যাপ্লাই করবেন। ওকে, তো এরপর হচ্ছে আমরা দেখব যে বিশেষ করে আমি নেক্সটে কোন কোন ভিডিও বিশেষ করে আপলোড করব, অ্যান্ড দেন হচ্ছে আমরা সিপিএ বিল্ডের কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা এখান থেকে আলোচনা করতে পারি, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখন হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে যাব, দেন এইখান থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যেমন এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ার ফিউচার। এইখান থেকে প্রথমত হচ্ছে আমরা বিশেষ করে আমরা নেক্সটে কিন্তু আরেকটা বিষয় আলোচনা করব যে সিপিএ বিল্ডে কীভাবে আমরা একটা পাইনার একটি অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখব তারপরের বিষয়টা যে কিভাবে আমরা এখান থেকে একটা কন্টেন্ট লকার তৈরি করতে পারি। যদিও আমি এখানে একটা ভিডিও আপলোড করেছি আমার একটা চ্যানেলে যে কীভাবে আপনারা কন্টেন্ট লকার তৈরি করবেন, তারপরও আমি নেক্সট একটা ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দেবো। প্লাস হচ্ছে আপনার এখান থেকে নেক্সট আরেকটা ভিডিও থাকবে, সেটা হচ্ছে কন্টেন্ট লকার প্লাস হচ্ছে স্মার্ট লিংক, এই দুইটা বিষয় নিয়ে একটা ভিডিও থাকবে। প্লাস তারপর একটা ভিডিও থাকবে যে ল্যান্ডিং পেজ তৈরি, বিশেষ করে যে সিপিএ বিল্ডে যে রেডি যে ল্যান্ডিং পেজগুলো আছে ওই ল্যান্ডিং পেজগুলো দিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে অফার্স নিয়ে আমরা এখান থেকে বিশ্লেষণ করব যে আমরা কোন কোন অফারগুলো নিয়ে মূলত কাজ করতে পারি। তো চলুন এখন আমরা এখান থেকে দেখব যে কীভাবে আমরা এখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করব এবং সেই একটি অ্যাকাউন্টই আমরা অ্যাপ্রুভাল পেতে পারি। মানে আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করব এবং সেই একটি অ্যাকাউন্টে আমরা এখান থেকে অ্যাপ্রুভাল পেতে পারি। ওকে, তো আরেকটা বিষয় যে আপনারা যদি অ্যাকাউন্ট তৈরি করবেন অবশ্যই মোবাইল দিয়ে তৈরি করবেন। যদিও আমি এই ভিডিওটা পিসি দিয়ে তৈরি করতেছি, তো এখন হচ্ছে আমরা কি করব যে আপনারা মোবাইল থেকে অবশ্যই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। আর বিশেষ করে এটা আপনারা কারো রেফারেল লিঙ্কে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। আর আমার রেফারেল লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে ক্লিক করে আপনারা জাস্ট একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ওকে, মানে এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম আমি, আপনার রেফার লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডেসক্রিপশনে, জাস্ট আপনারা ক্লিক করবেন, এরকম একটি পেজে নিয়ে চলে আসবে। এবং আপনারা যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনার ব্রাউজারের বিশেষ করে ডাটাগুলো আপনার ক্লিয়ার করে নেবেন। এরপর হচ্ছে আপনারা অবশ্যই নতুন একটি ফোন নাম্বার ইউজ করবেন যখন আপনারা আপনার এই অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে। যখন আপনার ইমেলটা ভেরিফাই করবেন, ইমেলটা ভেরিফাই করার পর কিন্তু আপনার অবশ্যই একটি নাম্বার দিয়ে আপনার ওই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তারপরে আপনার বাকিটা তারা সব কিছু বিশ্লেষণ করে দেখবে যে আপনার সব কিছু তথ্য ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দেবে। তো প্রথমত হচ্ছে আপনার একটি এনআইডি কার্ড হাতে নেবেন। একটি এনআইডি কার্ড হাতে নেওয়ার পরে আপনারা দেখবেন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে আপনারা এখানে দেখবেন যে কী দেওয়া আছে। তো প্রথমত হচ্ছে এখানে আপনারা ফার্স্ট নেম দিবেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমি আরেকজনের নাম দিয়ে মূলত আমি এই অ্যাকাউন্টটি তৈরি করব, বা এমনি অন্য একটা নাম দিয়ে তৈরি করে দেখাবো। তো এক্সাম্পল হিসেবে তো আমি এখান থেকে একটা নাম লিখতেছি। তো প্রথমত হচ্ছে আপনার একটা ফার্স্ট নেম দিবেন। ফার্স্ট নেম দেওয়ার পর আপনার লাস্টে যে নামটি ব্যবহার করেন ওই নামটি এখানে দিবেন। এরপর আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসটি যে নামে হোক সেটা কোনো ব্যাপার না, আপনি অ্যাকাউন্ট খুলতেছেন কী নামে সেটাই হচ্ছে মেন বিষয়। এরপর হচ্ছে আপনার এটা ইউজার নেম দিবেন। ইউজার নেম আপনার কেমন দিবেন, আপনার জাস্ট এখান থেকে আপনার যে নামটি আপনার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন সেই নামটা আপনার এখান থেকে দিবেন। এরপর আপনার এখান থেকে বেশ কয়েকটি সংখ্যা তুলে দিবেন এইভাবে। এরপর আপনার এখানে কি পাসওয়ার্ড দেবেন একটা, অবশ্যই এখানে পাসওয়ার্ড একটি স্ট্রং টাইপের একটা পাসওয়ার্ড আপনার এখান থেকে দিয়ে দিবেন। ওকে, দেন এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। ওকে, আমরা এখান থেকে যে কোনটা পাসওয়ার্ড দিব জাস্ট আমরা এখান থেকে। এরপর আমরা এখান থেকে যেহেতু বাংলাদেশ থেকে আমরা এই আইডিটা খুলতেছি সেহেতু আমরা এখান থেকে বাংলাদেশটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আর অবশ্যই কিন্তু আপনার এই অ্যাকাউন্টে আপনার যত পারেন আপনার 2-1টা অ্যাকাউন্ট আপনার অ্যাপ্রুভাল করে রেখে দিবেন, যাতে পরবর্তীতে সাসপেন্ড হয়ে গেলে আপনার ওই অ্যাকাউন্টে আপনারা আবারও কাজ করতে পারেন। আর যারা অ্যাপ্রুভাল এখনও করেন নাই, বিশেষ করে যারা এখনও অ্যাপ্লাই করতেছেন না, আপনারা দ্রুত অ্যাপ্লাই করে নেবেন। এটা কিন্তু যদি আবার শেষ করে দেয় আপনার এটা আবার কবে চালু করবে তার নেই ঠিক। এরপর হচ্ছে এইখানে একটা বিষয় যে স্টেট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটি ভুল দেওয়ার কারণে কিন্তু আপনাদের অনেকের কিন্তু অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাচ্ছেন না। তো এইখানে আপনারা কীভাবে মূলত হচ্ছে এই স্টেট অ্যাড্রেসটি দিবেন, আমি জাস্ট এখান থেকে একটু দেখাই দিব যে কীভাবে আমি যে কোয়ালিটিভাবে দিব আপনার সেম ওই রকমভাবে চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে আপনি কী করবেন, আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার নামটা দিবেন। এরপর হচ্ছে আপনার পোস্ট অফিসের নাম বা পোস্ট অফিসটা আপনার কোথায় সে পোস্ট অফিসের নামটা দিবেন। এরপর পাশে দিবেন জিপ কোডটা, এরপর আপনার সিটি দিবেন।
ওকে, তারপর আপনারা বিস্তারিত আরও অনেক কিছু দিতে পারেন, যার যেরকম অ্যাড্রেসগুলো আছে ওই অ্যাড্রেসটা যে সঠিকভাবে দিবেন। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমি একটা স্টেট অ্যাড্রেস আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন হচ্ছে আমি এখান থেকে আমার পোস্ট অফিসের কোডটা আমি এখান থেকে দিয়ে দিলাম, অর্থাৎ আমরা এখানে যে স্টেট যে অ্যাড্রেসটি রয়েছে সেই স্টেট অ্যাড্রেসটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। প্রথম হচ্ছে আমি এখান থেকে দিয়েছি হসপিটাল রোড, কুষ্টিয়া 7000। এইভাবে মূলত হচ্ছে আপনার অ্যাড্রেসটি দিলেই হবে। তো এরপর আপনার এখানে দেখবেন কি আপনার অবশ্যই সিটি, আপনার যে সিটিটা আছে ওই সিটিটা আপনার এখান থেকে বসাই দেবেন। দেন সিটিতে আপনার একই এই সিটিটা বসাই দেবেন। এরপর আপনার এখান থেকে যে জিপ কোডটি আছে সেই জিপ কোডটা আপনার এখানে বসাই দেবেন। স্কাইপ আইডি এটা দেওয়া লাগবে না। এরপর আপনার এখানে দেবেন যে অ্যাবাউট আস, আপনি তাদের এই সাইটটি সম্পর্কে কোথা থেকে জেনেছেন, অবশ্যই ইউটিউব থেকে। তাহলে আপনার এখান থেকে দেবেন যে ইউটিউব। এরপর আপনার এখানে দেবেন যে ওজি অ্যাডস, আমি যেগুলো যেইভাবে দেখাবো সেম ওইভাবে আপনার অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার অবশ্যই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল পাবেন। এরপর আমরা এখান থেকে দিব যে প্রফেশনাল মেথড ট্রাফিক সোর্স, আপনার ট্রাফিক সোর্সটা কি, আপনি তাদেরকে ট্রাফিকগুলো দিবেন কিভাবে, এই বিষয়টি কিন্তু তাদেরকে জানাতে হবে ভালোভাবে। তো দেখেন এখানে আমি যে আমার যে ট্রাফিক সোর্স যেটা আছে সেটা আমি এখান থেকে লিখে দিয়েছি। যেমন আমি এখানে লিখেছি যে আই উইল ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ টু প্রমোট সিপি অফার্স অ্যান্ড আই উইল ড্রাইভ এ ট্রাফিক অন মাই ল্যান্ডিং পেজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনারা এইভাবে সুন্দরভাবে এখানে লিখে দেবেন। এরপর এখান থেকে আই এম নট এ রোবটে এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনার যেটা বলবে জাস্ট এখান থেকে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখান থেকে এই 3টা টিকচিহ্ন এখান থেকে দিয়ে দিবেন। দেন দেওয়ার পর জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে সাকসেস টু ওকে। এরপর আপনার ইমেলটা চেক করবেন। ইমেলটা চেক করার পর জাস্ট আপনার ইমেলটা এখান থেকে ভেরিফাই করে নেবেন। আচ্ছা, তো এখন ভেরিফাই করার পর এরপর আপনার যে কাজটি করতে হবে জাস্ট আপনার এইখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করে আপনার এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। এইখান থেকে বাংলাদেশ যেটা আছে আপনি বাংলাদেশটি সিলেক্ট করবেন। বাংলাদেশটা সিলেক্ট করার পর এইখান থেকে আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পর যদিও বা এখন আমার কাছে এই মুহূর্তে কোনো নতুন কোনো ফোন নাম্বার নাই, তো সেক্ষেত্রে এটা আমরা পরে করে নিতে পারবো আমি। তো এখন হচ্ছে আপনারা কী করবেন, এখানে আপনার নতুন একটা ফোন নাম্বার দিবেন যে নাম্বারে আপনি এর আগে সিপি বিল্ডের অ্যাকাউন্টে ভেরিফাই করেননি, সেই নাম্বারটা এখানে জাস্ট এখানে দিবেন। দেওয়ার পর আপনার সেন্ড কোডে ক্লিক করে আপনার এখানে জাস্ট কোডটি তুলে দিবেন। কোডটি তুলে দিয়ে এখান থেকে আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার এটা পেন্ডিংয়ে চলে যাবে। পেন্ডিংয়ে যাওয়ার পরে আপনার তারা যদি এখান থেকে আপনার সব কিছু তথ্য যদি আপনার মিলায় দেখে যে না সব কিছু ঠিকঠাক আছে, তাহলে পরে অবশ্যই আপনার তারা আপনার এই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দেবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা A to Z ক্লিয়ার হতে পেরেছেন যে কীভাবে মূলত অ্যাকাউন্ট তৈরি করবেন। আজকে যে প্রসেসটি বললাম এই প্রসেসে আপনারা প্রত্যেকে অ্যাপ্লাই করেন, যারা এখনও অ্যাপ্রুভাল পান নাই প্রত্যেকে অ্যাপ্লাই করেন। যে কয়টা অ্যাকাউন্ট আপনারা অ্যাপ্লাই করবেন সেই কয়টা আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল পাবেন। ওকে, তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।